বিএনপি কিছু করতে দেয় না, আর ওয়াকার কিছু করতে দেয় না। প্রথম হইল কি, 2025 সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করলো তিনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ। তো মেসেজে কি, আগস্টের 5 তারিখ থেকে ওয়াকার 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব, এই জেনারেলকে ফেলাই দেব, আপনাদেরকে এইভাবে করতে হবে, ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে। আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশপ্রেমের জন্য জীবন দিয়ে দিব ভাই। ওয়াকার যেহেতু এটা চায় না, আর আমাদের ইউনূস সরকার এটা চায়, ইউনূসের জন্য জীবন দিয়ে দিব ভাই। আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন, তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই, আনসার লীগ, রিকশা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে। আজকের যেই চেহারাটা আমাদের দেখছেন, এটা একদিন আর 2 দিনে হয় নাই, একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করা, কোনো কিছু হয় না। আমাদেরকে জুন মাসে বললো যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল আকারের এই যে এত বিশাল বাটপারি যে খলিল, এটা আমি জানতাম না। পরে আসতে তার সাথে সেদিন কথা বলে তো ভাই বিশ্বাস করেন, মনে হলো যে আল্লাহ আমাদেরকে একটা ফেরেশতা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য। কাজ করতে থাকলাম, ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে। ও মা, উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন। উনি আমি অন্তত 5 জন আমাকে বলেছেন যে তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা, এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায়, একটু সময় চায়। এত আত্মকেন্দ্রিক স্বার্থপর দুইজনই, ডক্টর ইউনূস, খলিল, দুইটাই প্রচণ্ড স্বার্থপর। এরা কোনো নিজের চেহারা থেকে সরতে চায় না, এরা সম্মান চায়, খালি নিজের নিয়ে সবাই করবে, সারা দুনিয়ায় ঘুরে ঘুরে এগুলোই চেয়েছে, এখনও তারা ওইটাই চায়। ভাই, আপনাদের হাতে যেই সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, আর ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কী করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করুক, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ, আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপান নিয়ে আপনি একটা এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন, এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই, হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া, আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন, আসামি কোথায়? আপনি সে আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? আপনি কিছুই পারেন না। তো কিছুই যদি না পারেন ভাই, সরেন, আপনার থাকতে বলছে কে? আপনি এখানে থাইকেই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে, কালকে বিএনপি ক্ষমতায় এসে কী পাবে? একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা, তো কী করবে বিএনপি? 2 বছর পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই, একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সব কিছু দেখা যায়। আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে, আপনার বসানোই তো, খোদা বক্স আপনার বসানো। আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা হয়েছে, নিহত হয়েছে, এই মামলাগুলো হয়েছে, মামলার আসামিদেরকে সব ধরতে হবে? পারেন না আপনি এই অর্ডারটা দিতে? আপনি করেন না। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে 1বার 2বার আসে, তা আপনি তারা হারায় ফেলেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এই দেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম,
হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ ওই ছেলেটারা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবটা এখন তারা এগুলি বিপ্লবের বলে এগুলি মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না। কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানির রক্ত বেচা যে তারা যে এই ছাত্রনেতা হলো নতুন নতুন পাঞ্জাবি আর পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না কয়দিন পরে তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না করে যদি আপনি যান তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবেন না, জেনে যাবেন ওই পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপির যে লোকটাই 15 বছর ওইখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনারা ছেড়ে দিবে? সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে তারপরেও আপনার ওইখানে এমপি থাকতে দিবে না। আপনি শান্তিতে ওইখানে যাইতে পারবেন না। ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাপ হবেন। এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না, ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না। এখন যারা এই যে ইউনুসের চেয়ারে বিক্রি করে যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি, আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায়, কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কী করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হোসেন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হোসেন হয় নাই। আপনি আমাদের 2 দিনে লাথি মারা ফেসবুক বন্ধ করে দেয়, তারপরে করে দেবেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ। ওদের মাসে সপ্তাহে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমরা কি দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন? অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই আপনাদের হাতে এখনও সময় আছে। ডক্টর ইউনূস আপনাকে এখনও দেশের মানুষ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আপনাকে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটার। এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার ঠিক করে দিয়ে যেতে না পারে, আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নেই ভাই। কারণ বিএনপি পলিটিক্স করে, সে পলিটিক্স করতে চায়, সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না, তার নানান ধরনের সমস্যা আছে। তা আপনি আর জামাত তো আছে, জামাত তো আরও বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তারা কিছু করতে, তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী, পাকিস্তানের লোক, এই সেই, তারা পারবে না। সো আপনাকে করতে হবে। এই দেশের মানুষ কী চেয়েছিল, কী জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেটা আপনি খুব ভালো করে জানেন। সো আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যে 1.5 বছরে যে ড্যামেজটা আপনি করে, কেউ এখন যদি আমি আপনার বলে আপনি এখন চলে যান, এখন চলে গেলেও তো হবে না ভাই। আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন, এই ড্যামেজ ঠিক করবে কে? এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, আরে ভাই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী, এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোরে নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস, এটা একটা গণমাধ্যম, এই সেই। তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, খুঁজে নিয়ে দেখেন, নিউজগুলো দেখেন, যায় ছোট্ট একটা 40-50 জনের একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম, কোনো গণমাধ্যম করতে পারে নাই, কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই। আমরা সেটা করেছি, করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে। আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম। তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত, প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, খালেদা জিয়ার নাকি পাকিস্তানে কানেকশন আছে, তারেক রহমান নাকি কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে, তারা নাকি বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য, এগুলো লিখেছে। জঙ্গি মানুষকে, আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, গুম করেছে, গুমের সময় কনফারেন্সে কথা বলেছে তারা ভিডিওতে, পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে, সন্তোষ শর্মা ইন্ডিয়ান হাই কমিশনের লোকজনটন নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে। তাদের ব্যবস্থা নেবেন না? আজকে আপনি বলেন কোনো কিছু হইলেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, আর বেটা অস্থিতিশীল আপনারা তৈরি করেছেন, আপনারা অস্থিতিশীলতা তৈরি করেছেন, এই জন্য অস্থিতিশীল। আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে 4টা-5টা করে মামলা, পুলিশের ভেতরে এখনও 4-5টা মামলার আসামি, তারা এখনও পুলিশে চাকরি করছে, অফিস করছে, সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক, যেগুলো হাসিনারি করেছে, এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন, এখন ওই গ্লোবাল টেলিভিশন, ওই স্টার টেলিভিশন, নানান টেলিভিশনে আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে, এটা এখন কোনো ব্যাপারই না।
এটা এখন পান্তা ভাত হয়ে গেছে, এমন একটা অবস্থা, তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়া যাবে না। এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে নাকি? আপনি আসবেন, সুন্দর করে বসবেন, খাবেন দাবেন, ঘুষ খাবেন, সব কিছু চলবে আগের মতো। এই জন্য দেশ স্বাধীন হয় নাই। আমি আমার জায়গা থেকে ততদিন এইটা মনে করব যে বিপ্লব চলমান থাকবে যতদিন এই দেশের জাতীয় সঙ্গীত, চুরি করে আনা জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত পাল্টাইতে হবে। এই দেশে 16ই ডিসেম্বর আমার সাথে দেশপ্রেম দেখাইতে আসেন না। 16ই ডিসেম্বরে আপনি বিজয় দিবস মনে করেন, 16ই ডিসেম্বরে আমি আপনার চাইতে বেশি বিজয় দিবস মনে করি যেদিন মোদি তার ফেসবুকে পোস্ট করে বলা শুরু করবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা। এই যে মাঝখানে জুতা নিয়ে তারপরেই করলাম না, আপনি তো পশুর মতো পৃথিবীতে আসছেন, হাগেন খান মুতেন শেষ। তার একদিন আগে এই সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সেই 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস, আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানের আলাদা করার জন্য সে যে ভারত পাকিস্তান কেন যুদ্ধ করেছে এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি, সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করব। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? আমি 16ই ডিসেম্বর 1971 সালে দেখলাম যে এইখানে জেনারেল অরোরার কাছে জেনারেল নিয়াজি কাগজ সাইন করে দেওয়া যাচ্ছে। এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন, আমার দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছে। আপনি আমার দেশপ্রেম শিখান। আপনি যেসব চিটার বাটপার ছোট লোক, এক একটার অবস্থা দেখলে বিরিয়ানির দোকান থেকে টাকা খায়, ওই মানুষের কাছ থেকে বিকাশে টাকা খায়। ওই এক মহিলা আছে, কি মেঘনা আলম না কি আলম, এটা সৌদি এক দূতাবাসের কর্মকর্তা, তার বাসায় কাজের বুয়া হিসাবে ঢুকেছে। কাজের বুয়া হিসাবে ঢুইকা তারপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেয় না দেখে এখন তার বিরুদ্ধে এক মামলা। তো এরা তো এগুলির করে না, তাড়াতাড়ি তারা লোক নিয়ে গিয়েছে। আরেকটা আছে ওই যে নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল কী করেছে, এই হাসান আরেফ ভদ্র একটা লোক, আমার রাত 3টা 4টা সারাদিন, আমার কাছে ওগুলি এখনও হিস্ট্রিতে আছে হোয়াটসঅ্যাপে। ওরে বলি না আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার হোয়াটসঅ্যাপে আছে। 10 দিন ফোন করলে একদিন করতাম না। এই সারা রাত, ভাই আমাকে হাসান আরিফ মেরে ফেলছে, আমাকে হাসান আরিফ লাগাইতে চায়, আমাকে হাসান আরিফের ছেলে জোর করে লাগাইতে চায়, তারা খালি লাগাইতেই চায়। এরপরে এসে তুষার তারে লাগাইতে চায়। তা আমি হঠাৎ করে হাসান আরিফ লোকটা মারা গেল, পরে ওর ফ্যামিলির একজনের কাছে শুনলাম, আমার ফোন দিল, এই লোক ইউরোপে থাকে, বললো ইলিয়াস ভাই আপনি কি জানেন যে এই লোকটা কেন মারা গেল? কেন? ভাই এর ছেলের বউটার এটার অত্যাচারে মারা গেল, এই যে অপমান অপদস্থ করেছে না, এটা লোকটা নিতে পারে নাই। কি বলেছে যে ও শ্বশুর নাকি ওরে লাগাইতে চায়। জঘন্য কথা। আমার খালি সে, ভাই প্লিজ আপনার সাথে একটা লাইভে আনেন, ভাই প্লিজ আপনি একটা কথা বলেন। তাহলে আপনি আপনার প্রমাণ দেন। 10 দিন পরে একবার ফোন রিসিভ করে আমাকে, হ্যাঁ প্রমাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, একটা ভিডিও